আসসালামু আলাইকুম। অবশেষে হয়তোবা সেই আশঙ্কাটাই সত্যি পরিণত হতে যাচ্ছে। গতকালকে গভীর রাতে কিন্তু ক্রিকেট সংবাদ ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো নিশ্চিত করেছে যে আ বাংলাদেশের কিন্তু আ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হয় সেক্ষেত্রে ইন্ডিয়া যেয়েই খেলতে হবে। না হলে কিন্তু বাংলাদেশের আ আসলে পয়েন্ট হারাতে হবে। বাংলাদেশের অপোনেন্ট কিন্তু সেক্ষেত্রে পয়েন্ট পেয়ে যাবে। এই বিষয়টা মূলত তারা নিশ্চিত করেছে। গতকালকে কিন্তু এখানে বিসিসিআই এবং আইসিসির একটা মিটিং ছিল। সেই মিটিং এর পরেই কিন্তু তারা এই বিষয়টা নিশ্চিত করেছে। যদিও আইসিসি থেকে কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত করা হয়নি অথবা আইসিসির কোন পোস্টেও কিন্তু এর সত্যতা পাওয়া যায়নি। কিন্তু গতকালকে যেহেতু এখানে বিসিসিআই এবং আইসিসির সভা ছিল যেখানে কিন্তু আইসিসির চেয়ারম্যান জয় শাহ যিনি নিজেও একজন ভারতীয় এর আগে কিন্তু বিসিসিআই সাথে জড়িত ছিলেন আইপিএল এর সাথেও তার সম্পৃক্ততা রয়েছে। তো তারা নিজেরা মিলে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছেন যে শোনা যাচ্ছে যে আ এখানে এত দ্রুত সময়ের মধ্যে শ্রীলঙ্কায় কিন্তু বাংলাদেশের ম্যাচগুলো নেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে বাংলাদেশে যদি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে হয় ভারতে গিয়েই খেলতে হবে। আইসিসি হয়তোবা ১০ তারিখের মধ্যেই এই বিষয়টা বিসিবি কে জানিয়ে দিবে। কারণ বিসিবি কিন্তু ৪ তারিখে আইসিসি তে চিঠি পাঠিয়েছিল। আপনারা সকলেই জানেন যে ভারতে আমরা নিরাপত্তাহীনতার জন্য টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে যাব না। সেক্ষেত্রে বিকল্প ভেন্যুতে যদি শ্রীলঙ্কায় খেলা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বিশ্বকাপের ম্যাচগুলো খেলবো। এখন আইসিসির প্রতিক্রিয়া কিন্তু আমরা কয়েকদিনের মধ্যে পেয়ে যাব। কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলে প্ল্যান বি টা কি? এখন আইসিসি যদি এই বিষয়টা জানিয়ে দেয় যে খেলতে হলে ভারতে গিয়ে খেলতে হবে, তাহলে বিসিবি আসলে কি জানাবে? আমার কাছে মনে হয় যে ২ টা রাস্তা এখানে খোলা রয়েছে। নাম্বার ১ আ ভারতে আমরা বিশ্বকাপ খেলতে যাব না। সেক্ষেত্রে যদি আমাদের পয়েন্ট হারাতে হয় হারাবো। অথবা নাম্বার ২ হচ্ছে এখানে বিসিসিআই এবং একই সাথে যদি আ আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তাদের ভুল স্বীকার করে মুস্তাফিজুর রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আ খেলাতে রাজি হয় তাহলেই হয়তোবা মুস্তাফিজও যাবে এবং টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশ পার্টিসিপেট করবে। তো আমার কাছে মনে হয় সেটা বলার জন্য আগে এখানে সরকারের সাথে অবশ্যই কমিউনিকেশন করে নিতে হবে। কারণ আপনারা সকলে জানেন মুস্তাফিজ ইস্যুতে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয়, এখানে বিসিবি সাথে কিন্তু আ আ সরকারও জড়িত। কারণ মুস্তাফিজ বহিষ্কার করার একদিন পরই ওই রাতে কিন্তু এখানে যুব অ ক্রীড়া এবং হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার একটা ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে যে যেহেতু মুস্তাফিজকে সাথে অন্যায় করা হয়েছে। তো নিরাপত্তাহীনতার কারণে কিন্তু বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশের কিন্তু আইপিএল এর সমস্ত আ আ সম্প্রচার কিন্তু বন্ধ থাকবে সেটাই কিন্তু বলেছিল। এর পরবর্তী দিন কিন্তু আমরা দেখেছি যে এখানে হচ্ছে আ এক বিবৃতিতে কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয় আইপিএল এর কোন খেলায় বাংলাদেশের কোন টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে না এবং আইপিএল এর কোন টক শো কিন্তু বাংলাদেশের কোন টিভি চ্যানেলে দেখা হবে না। তো সরকার কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের এই সিদ্ধান্তে স্টিক থাকবে। আ এছাড়া বাংলাদেশের প্রতিটি জনগণও কিন্তু আইপিএল কে বয়কট করেছে। তারা আইপিএল এর এবারে খেলা দেখবে না এবং আইপিএল এর কোন খবরাখবরও তারা রাখবে না। এইজন্য আমার কাছে মনে হয় যে আ এখানে আমাদের যেহেতু মুস্তাফিজ ইস্যুতে দেশের সম্মান জড়িয়ে গিয়েছে, একটা বিশ্বকাপ না খেললে আসলে কি হবে? কিন্তু আমরা ইন্ডিয়ায় গিয়ে কোনোভাবে খেলবো না এবং আইপিএল এ খেলা দেখব না। এই বিষয়ে কিন্তু আমাদের স্ট্রিক থাকা এখন প্রয়োজন। এখন দেখা যাক ক্রিকেটের স্বার্থে এখানে বিসিবি কি প্ল্যানিং চিন্তা করে। সেটা আইসিসি এখানে ১০ তারিখের মধ্যে যদি আ ওই সিদ্ধান্তটা জানিয়ে দেয়, তারপরে কিন্তু বিসিবির একটা স্ট্যান্ড নিতে হবে। আমরা বিশ্বকাপে ভারতে খেলতে যাবো ইয়েস অর নো সেটা কিন্তু আমরা জানার অপেক্ষায় রয়েছি সাধারণ জনগণ। সেটা জানতে হলে কিন্তু আজকে বিসিবির একটা সভা রয়েছে নিজেদের মধ্যে। তারপরে কিন্তু অনেক কিছু ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যাবে বলে আমার কাছে মনে হয়। সকলে ভালো থাকবেন। আজকে কিন্তু এখানে হচ্ছে বিপিএল এর ২ টা ম্যাচ রয়েছে। সকলেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।